সকাল হয়েছে অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, কিন্তু আমার সকাল তোমাদের সঙ্গে এখন হলো। উঠেছি প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, তো শুভ সকাল বন্ধুরা। আজ রবিবার আর এখন বাজে 9:10, আর এখন থেকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকাল অনেকক্ষণ উঠে গেছি। কালকে গ্যাস পুড়িয়ে গেছিলো। গ্যাস পাশের বাড়ি থেকে নিয়ে এসে অনেক ম্যানেজ করে, অনেক হ্যাপা করে, ঝড়যুদ্ধ চালিয়ে নিজের ভুলের মাসুল গুনলাম, গুলে সব কিছু করে গ্যাস লাগিয়ে রান্না করেছি। মেয়ে করেছে। কাল আমার শরীর খুব খারাপ ছিল, পেটে যন্ত্রণা ছিল। আজকে অনেকটা ভালো আছে, আজকে নেই, ওষুধ খেয়েছিলাম কালকে রাত্রে, তা আজকে এখন ভালো আছি। তো আজ রবিবার, কাজ কিছুই হয়নি। উঠেছি, গ্যাস বুক করেছিলাম, সে গ্যাস আসলো, গ্যাসটা নিলাম। এখন নিয়ে আসুক, উঠতে গেছে, যার বাড়ি থেকে নিয়ে এসেছি গ্যাসটা দিতে যাব। আর চা খাবো, রান্না করব, জামা কাপড় কাচবো, ঘর দুয়ার গোছাবো, প্রচুর 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 কাজ। আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে কাজ করতে থাকি। স্টেশন চললাম। হচ্ছে আমাদের রেশনের রাস্তা, রেশন যাওয়ার। দেখো গ্রামের থাকি, আবার টাউনেও থাকি, সব মিলিয়ে মিশিয়ে। দেখছি 12:35 বাজে, এখনও কোনো কাজ হয়নি। শুধু বাসনগুলো মাজা হয়ে গেছে, রেশন তুলে নিয়ে এসেছি, আর একটু বাজারে গিয়ে চিকেন নিয়ে এসেছি। এখন তোমাদের ঘরটা দেখালে তোমরা পাগল হয়ে যাবে। এইগুলোকে এখন আমি কী করে ঠিক করবো বুঝে উঠতে পারছি না। দেখো এই হচ্ছে বিছানার থেকে সব নামিয়েছি। বিছানার থেকে পিঁপড়ে ছিল, এই চাদরটা ছিঁড়ে গেছে, চাদরটা পাল্টাবো, এইসব করবো। এখন ওই দিকটা ঝাড় দেবো, আর এই যে ওইগুলো সব কাচবো, এগুলো সব নামিয়েছি। এখন এগুলো গুছাবো, কাচবো। গরম জল বসিয়েছি, গরম জলের এই বালিশের কভার, চাদর, এগুলো কাচবো। আর এই চাদরটা পাল্টাতে হবে, ছিঁড়ে গেছে। বিছানার কোনা দিয়ে পিঁপড়ের লাইন ধরেছে, পিঁপড়ে। তো এখনো রান্না হয়নি, মাংসটা ধুয়ে রাখিনি, সব হয়ে গেছে। বাসন মাজারগুলো সব হয়ে গেছে। এখন কাচাকাচি করব, রান্না করবো। মেয়ে এখনও আসেনি। আর এই দিকটা সকালে বললাম তোমাদের ভালো লাগছে, শরীরটা ভালোই ছিল, কিন্তু হয় না, পরিবেশের, বাড়ির মহল যদি ভালো না থাকে কিছুই ঠিক থাকে না। তো আমার এখন বাড়ির মহল ভালো নেই। তো এই কানটা যন্ত্রণা করছে, টিপ 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 করে এক পাশে যন্ত্রণা করে যাচ্ছে। ব্যাস, যন্ত্রণা শুরু মানেই এটা কালও চলবে, আমার এই ব্যথা কালও চলবে।
চলো, শান্তি মতন মন খুলে ভিডিও করতে পারছি না। কি অবস্থা আমার ঘরের, দেখো আজ আমি কি করে কাজ করব। দেখো, এই দেখো, সেদিনকে বাজারে এনেছিলাম তো আটার প্যাকেটটা ঢালা হয়নি, আটার প্যাকেটটা ঢালা হয়নি, তো গামলার মধ্যে রেখেছিলাম। এই দেখো, ইঁদুরে করেছে এগুলো, ইঁদুরে, দেখেছো? এগুলো ঢালার সময় পাইনি, গামলার মধ্যে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে এগুলো আমি পরে রবিবারে গুছাবো। দেখো কি সর্বনাশ আমার করেছে, দেখো দেখো, সয়াবিন এগুলো কাটেনি, ভাগ্যিস তেলের প্যাকেটটা কাটেনি। দেখো, আমার আজকে মাথা গরম হয়ে গেছে। তোমাদের বললাম যে সকাল থেকে দিকটা যন্ত্রণা করছে, আর এখন এইসব দেখে আর আমি পারছি না আর বন্ধুরা। বিছানা চাদরটা পরিষ্কার করে মানে ওটা তুলে এটা পেতে নিলাম। দেখো, এখন এগুলো ভাঁজ করব, এগুলো মানে গরম জল করেছি, এগুলো ভিজাবো, বালিশের কভার টভারগুলো ভিজাবো। তা গামলাটা পরিষ্কার করার জন্য গামলাটা নিচ্ছিলাম, যে জল ঢালবো গামলাটায়। এখন গামলাটা বার করতে গিয়ে দেখি এই অবস্থা। এখন আমার মাথায় হাত, কি বড় সর্বনাশ। 1টা বাজে, এখনো রান্না হয়নি, আর ভাল লাগছে না। জামা কাপড় সব এখনও সব কাচিনি, বিছানা চাদর ফাদরগুলো রয়েছে, এগুলো কেচে মেলে দিয়েছি। গরম লাগছে প্রচুর। তো চলো নিচে আরও যাই, নিচে যাই, আরও কাঁচা বাকি আছে। হাই বন্ধুরা, এখন বাজে 4:10 বিকেল, আর এখন যথারীতি প্রত্যেক দিন রবিবারের মতনই এখন বসেছি খেতে। কিন্তু আজকে রবিবারটা আমার একটু আলাদা রকমই বাজে ছিল। বাজে মানে তোমাদের দেখালাম কি অবস্থা ছিল, সেগুলো পরিষ্কার করলাম। মেয়ে আসলো 2টার সময় বাড়ি আসলো, ও তাড়াতাড়ি করে পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিল, একটু মাংসটা রান্না করলাম। ভেবেছিলাম একটু মাংসটা একটু কষা কষা মতো করবো, কিন্তু সেটা হলো না, একটু ঝোল ঝোল হয়ে গেছে। তাড়াতাড়ি করে মাংসটা করে মানে মাংসটা বসিয়ে দিয়ে আমি চান করতে গেছি। সব কাঁচি দুনিয়ার ব্যাগ ফ্যাগ সব ধুতে হয়েছে, সব ধুয়ে এখন বসছি খেতে মেয়ের মাথায়। দেখো তোমাদের মাংসটা দেখাচ্ছি, মনে হচ্ছে চরম ঝাল হবে। এই দেখো মাংসের ঝোল, এটা হচ্ছে ভেবেছিলাম যে
মাংসটা ঝাল ঝাল করে একটু কষা কষা করবো, কিন্তু একটু ঝোল হয়ে গেছে, একদম গরম। ঠিক আছে চলো। আর এই যে ভাত, মেয়েকে ভাত দিয়েছি আর আমি নেব। আর ওই যেগুলো সব পরিষ্কার করে ফেলেছি, যা আটা ফাটা পড়েছিল, চলো খেয়ে নিই। হাই বন্ধুরা, ঠোঁটটা লাল লাল দেখছো না? লিপস্টিক লাগিয়েছিলাম। সারাদিন আজকে যেভাবে গেল দেখলেই তো। 4টে সাড়ে 4টার সময় ভাতই খেলাম, তোমাদের দেখালাম। তো এখন তো 9টা 15 বাজে। আর সন্ধ্যা থেকে মানে সব কিছু সন্ধ্যা থেকে শুয়েই ছিলাম। চাটা খেলাম, তাও ভিডিও করিনি, পুরো শুয়েছিলাম। তারপরে গিয়েছিলাম দোকানে, একটা জিনিস নেওয়ার প্ল্যান করছি। যদি আনি তাহলে তোমাদের মানে তাও তো তোমরা দেখতেই পাবে, তোমাদের দেখাবো, কিন্তু তার আগে আমি বলবো না। কারণ আমি এইটা বিশ্বাসী যে আমি আগে কিছু বলি না, যে যদি না হয়, তাই না, যদি না হয়, তাই জন্য কিছু বলি না। তো লিপস্টিকটা দিয়েছিলাম কারণ হচ্ছে সন্ধেবেলা 2টো শর্টস ভিডিও বানিয়েছিলাম, 2টো রিলস বানিয়েছিলাম ফেসবুকে, তাই জন্য মাথা যন্ত্রণা করছে। তো দোকান থেকেই আসলাম। আর তোমরা তো দেখলেই আমাকে সারাদিনে কী গেল, কত বড় মানে ঝামেলার মধ্যে দিয়ে গেলাম। মানে একটা বিচ্ছিরি ব্যাপার। এদিকে জামা কাপড় কাচবো, এদিকে মানে এত জামা কাপড় কেচেছি ছাদে মেলার জায়গা নেই, সব উপচে। তোমাদের তো পরে আর দেখাতে পারে। তো চলো, রাত্রিবেলা কি খাবো? মাংসের ঝোল রয়েছে, ভাত করতে হবে একটু, মেয়েগুলোকে বলে একটু ভাত খাবো। ঘুম পাচ্ছে, ভালো লাগছে, কালকে আবার ডিউটি আছে। আজকে আর রাত্রে ডিনার আর তোমাদের দেখাবো না, ওই যদি করি সিদ্ধ ভাত করবো, একটু মাংস ছোলা চোখ খেলে খাবে, আমি দেখি কী করি। তো আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল। সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর সবাই শেয়ার করো, কমেন্ট অনেকে করছো, ভালো লাগছে। সবার যতটা পারছি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আসলে কি সবসময় মোবাইলটা তো মানে এই রবিবার দিনকে একটু ভিডিও টিডিও করতে পারি, কিন্তু অন্যান্য দিন কাজের জায়গায় থাকলে তো মানে ট্রেনের মধ্যে যতটুকু একটু মোবাইল ঘাঁটতে গেলাম, নতুবা মানে আবার ডিউটিতে ঢুকে গেলে তো আর মোবাইল ঘাঁটা হয় না। তো যার জন্য সবসময় হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি সবাইকেই ভালোবাসা ফিরিয়ে দেওয়ার। মানে তোমরা আমাকে ভালোবাসা দেবে, বিনিময়ে আমিও তোমাদের ভালোবাসা দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আর কিসের দোকানে গেছি সেটা কদিন পরে তোমরা জানতে পারবে, যদি হয়। আজকের মতন টাটা, গুড নাইট।